বন্ধুরা, অবশেষে ২০২৫-এর আইপিএলের অকশানের পর্ব মিটে গেল। আর সমস্ত দলরা অকশান থেকে বড় বড় তাবড় তাবড় প্লেয়ারদেরকে কিনে নিজেদের দল গঠন করে নিল এবং তার মধ্যে অন্যতম হয়ে নাম উঠে আসছে কলকাতা নাইট রাইডার্সের। এবছরে অকশান থেকে কলকাতা নাইট রাইডার্স ৮ জন বিদেশি এবং ১৩ জন ভারতীয় খেলোয়াড়কে নিয়ে নিজেদের স্কোয়াড তৈরি করেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডটা এবছর কেমন হলো এবং কোন কোন বড় বড় প্লেয়ারকে নিয়ে এবছর তৈরি করছে কলকাতা নাইট রাইডার্স তাদের দল। এবং তার পাশাপাশি আমরা এও দেখে নেব যে কলকাতা নাইট রাইডার্সের আগামী বছর আইপিএলের জন্য এই স্কোয়াডের দুর্বলতা এবং শক্তি কী হতে চলেছে। এই ভিডিওটির দ্বারা আমরা কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে সম্পূর্ণ অ্যানালাইসিস করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এবছরের আইপিএলের অকশানের জন্য কলকাতা নাইট রাইডার্স হাতে ছিল মাত্র 50.98 কোটি টাকা। কারণটা হলো কলকাতা নাইট রাইডার্স এর আগে 6 জন প্লেয়ারকে রিটেন করেছিল এবং তার মধ্যেই 69 কোটি টাকা তাদেরকেই খেয়ে গিয়েছিল। তাই এই টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স অকশানে নেমেছিল। অকশানের শুরুতে হয়তো কলকাতা নাইট রাইডার্স বিভিন্ন বিড ওয়ারগুলিতে হেরে যাচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিনের অকশানের শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দুরন্ত সব প্লেয়ারদেরকে নিয়ে নিজেদের 2025-এর জন্য স্কোয়াডটি গড়ে ফেলেছে। সবার আগে ব্যাটার্সদের তালিকায় বলতে গেলে নাম রয়েছে রিঙ্কু সিংহ, এবং রিঙ্কু সিংকে এবছর রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স 13 কোটি টাকা দিয়ে। এরপর অকশান থেকে কিনেছে তাদের কলকাতা নাইট রাইডার্সের পুরনো আরেক প্লেয়ার আঙ্ক্রিস রঘুবংশীকে 3 কোটি টাকার বিনিময়। এরপর ব্যাটারদের তালিকায় তৃতীয় নামটি হয়ে রয়েছে আজিঙ্কা রাহানে এবং তাকে 1.5 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করলো। এবং 4 নম্বর ব্যাটার হিসাবে মনীষ পান্ডেকে মাত্র 75 লাখ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স আবার তাকে দলে সামিল করলো। বন্ধুরা, এরপর সবার আগে কিপার ব্যাটারের নামে রয়েছে কুইন্টেন ডিকক। কুইন্টেন ডিকককে মাত্র 3.60 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে এবার অকশান থেকে। এবং পরবর্তী উইকেট কিপারটি হলো আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজকে 2 কোটি টাকার বিনিময়ে কলকাতা তাদের দলে নিয়ে নিল। এবং তৃতীয় উইকেট কিপার হিসাবে লাভনিস সিসোদিয়াকে মাত্র 30 লাখ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করে নিল। বন্ধুরা, এবার অলরাউন্ডারের তালিকায় বলতে গেলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং রামানদীপ সিংকে এর আগে 12 এবং 4 কোটি টাকা দিয়ে রিটেন করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবং অকশান থেকে যেসব প্লেয়ারগুলি থেকে কিনেছে তারা হলেন অনুকূল রয় 40 লাখ টাকার বদলে, 3 নম্বরে রয়েছে রোবমান পাওয়াল 1.5 কোটি, ভেঙ্কাটেশ আইয়ার 23.75 কোটি এবং ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মোয়েন আলী 2 কোটির বিনিময়ে। বন্ধুরা, এবার বোলিং বিভাগের কথা বলতে গেলে নিলামের আগেই বরুণ চক্রবর্তীকে 12 কোটি এবং হর্ষিত রানাকে 4 কোটি টাকা দিয়ে অকশানের আগেই রিটেন করেছিল কেকেআর। কিন্তু অকশান থেকে যেসব প্লেয়ারগুলিকে কিনেছে তারা হলো বৈভব আরোরা 1.80 কোটি টাকা দিয়ে। এরপর আরও এক ভারতীয় বোলার মায়াঙ্ক মার্কান্ডেকে 30 লাখ টাকা, ওমরান মালিককে 75 লাখ টাকা এবং সাউথ আফ্রিকান তারকা বোলার আনরিক নোকিয়াকে 6.75 কোটি এবং অস্ট্রেলিয়ান তারকা স্পেন্সার জনসনকে 2 কোটি 80 লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স নিজের দলে সামিল করলো। বন্ধুরা, এটা ছিল কলকাতা নাইট রাইডার্সের অকশান থেকে কেনা সমস্ত প্লেয়ারদের তালিকা। বন্ধুরা, এবার কলকাতা নাইট রাইডার্সের 2025-এর জন্য এই স্কোয়াডের শক্তি এবং দুর্বলতা কি হতে চলেছে সেটাই আমরা এখন আলোচনা করব। সবার প্রথম শক্তির কথা বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের এবছরের সবচেয়ে বড় স্ট্রেংথ হতে চলেছে তাদের অলরাউন্ডার। হ্যাঁ বন্ধুরা, প্রথম থেকেই যেখানে কলকাতা নাইট রাইডার্সের শক্তি হয়ে রয়েছে তাদের অলরাউন্ডার, অর্থাৎ আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং ভেঙ্কাটেশ আইয়ারা। তার পাশাপাশি এবারে অকশান থেকে দুরন্ত সব অলরাউন্ডারকে নিজের দলে সামিল করে নিল কলকাতা নাইট রাইডার্স। আর তাদের মধ্যে মুখ্য নাম রয়েছে রোবমান পায়েল এবং মোয়েন আলীরা। যেখানে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে রোবমান পায়েলকে নির্বাচিত করেছে এবং তার পাশাপাশি সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে মোয়েন আলীকে দলে সংযুক্ত করেছে কেকেআর বাহিনী। এর পাশাপাশি তো ভেঙ্কাটেশ আইয়ার এবং অনুকূল রয় রয়েছে ব্যাট এবং বল হাতে। হ্যাঁ বন্ধুরা, রোবমান পাওয়েল যেখানে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব করেছে, তাই এখানে নেতৃত্বের অভাবও ঘাটবে না তার পক্ষ থেকে।
আর বন্ধুরা, এর পাশাপাশি কলকাতার আরও এক শক্তি বলতে গেলে তাদের বোলার। হ্যাঁ বন্ধুরা, যেখানে আগের বছর চ্যাম্পিয়ন্স দলের প্রায় সমস্ত বোলারকেই কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে এনেছে এবং শুধুমাত্র মিচেল স্টার্ককে দলে আর ফেরানো যায়নি, কিন্তু তার পরিবর্তন হিসাবে আন্ড্রিক নকিয়া এবং স্পেন্সার জনসনের মতো দুরন্ত ফাস্ট বোলারকে কলকাতা নাইট রাইডার্স সামিল করেছে। এবং আন্ড্রিক নকিয়া যে একজন বিশ্বমানের বোলার এবং 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যেইভাবে প্রদর্শন করেছে, তার বিন্দুমাত্র প্রদর্শন কলকাতার হয়ে যদি তিনি করে দেখান, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে আবার চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। এর পাশাপাশি মিচেল স্টার্কও তোমরা সকলেই জানো আগের বছরে প্রথমের দিকে সেইভাবে প্রদর্শন করেনি এবং মাত্র কোয়ালিফায়ার 1 এবং ফাইনালেই দুরন্ত পারফরমেন্স করেছে, কিন্তু গ্রুপ স্টেজে কলকাতার অন্যান্য বোলাররাই দুরন্ত পারফরমেন্স করেছে এবং সেই সকল বোলারকে কলকাতা আবার নিজের দলে আনতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সে গত বছর দুষ্মান্ত চামিরা ছিল, তবে এবছরও দুষ্মান্ত চামিরার ব্যাকআপ হিসাবে স্পেন্সার জনসনকে কলকাতা নাইট রাইডার্স দলে কিনেছে 2,80,00,000 টাকার বিনিময়ে। আর স্পেন্সার জনসন বেশ ভালো মানের বোলার এবং মিচেল স্টার্কের অভাবও তিনি হয়তো এবছর পূরণ করে দিতে পারে কলকাতার জার্সি গায়ে দিয়ে। আর তাদের পাশাপাশি তো রয়েছে আমাদের হর্ষিত রানা এবং বৈভব আরোরা। প্রথমে সুইঙ্গিং বোলার দিয়ে তারা বিরোধীদের ক্ষমতাকে নষ্ট করবে এবং মাঝে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিনের জাদুতে ঘায়েল হয়ে পড়বে অন্যান্য ব্যাটাররা। এবং কলকাতার চিন্তা একটু রয়েছে ফিনিশিং ওভারে, অর্থাৎ ডেথ ওভারে। সেখানে যদি আন্ড্রিক নকিয়া দুরন্ত ফর্মে থাকে, তাহলে কলকাতা সেইভাবে চিন্তা করার কোনো কারণ নেই। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের বোলিং এবং অলরাউন্ডিং অ্যাবিলিটি এবছর হতে চলেছে তাদের সবচেয়ে শক্তিশালী অ্যাসেট। তবে বন্ধুরা, কলকাতার দুর্বলতা বলতে গেলে তাদের ব্যাটিং ইউনিটই হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আগের বছর শ্রেয়াস আইয়ার, নীতিশ রানার মতো বড় বড় প্লেয়াররা কলকাতার ব্যাটার হিসাবে দলে সামিল ছিল এবং যেহেতু তাদেরকে এবছর নিলামে ছেড়ে দিয়েছে, তাই কলকাতা নাইট রাইডার্স অবশ্যই IPL 2025-এ কোনো স্পেশালিস্ট ব্যাটারকে মিস করতে চলেছে। অবশ্য আজিঙ্কা রাহানে এবং মনীষ পান্ডের মতো প্লেয়ারকে কলকাতা দলে নিয়েছে, তবে সেইভাবে তারা ফর্মে নেই এবং তাদের বয়সও অত্যাধিক হয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স আমার মতে আগামী 2025-এর IPL-এ কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যানকে মিস করতে চলেছে, আর এটাই হতে চলেছে কলকাতার সবচেয়ে বড় উইকনেস। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতার কোন কোন বিষয়ে উইকনেস এবং শক্তি হতে চলেছে আগামী 2025-এর IPL-এ, এবং কলকাতা কি আগামী 25-এ কি আবার চ্যাম্পিয়ন হতে চলেছে? বন্ধুরা, তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।